আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেটা ফেস করেছি। আমি পিসিটা উইন্ডো দেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে আমার পিসিতে উইন্ডো হওয়ার পরে তাই আপনাদেরকে ওটাই আজকে শেয়ার করব। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা ক্রোম ব্রাউজারে। এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর একটা অ্যাড করতে হয়। আগে কিন্তু একটা এখানে অপশন ছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন ছিল প্লাস অ্যাড বাটন, কিন্তু এখন কিন্তু সেই অপশনটা এখানে দেখা যাচ্ছে না, দেখছেন? এখন সেই অ্যাড বাটনটা না থাকলেও আমরা কিভাবে অ্যাড করতে পারবো এই জিনিসটা আজকে দেখাবো আপনাদেরকে। এটা এখান থেকে যাবেন ম্যানেজ পিপলে গেলে আপনি ওখান থেকে আপনার কয়টা অ্যাকাউন্ট এ পর্যন্ত অ্যাড করা হয়েছে সেই কয়টা আপনি পেয়ে যাবেন। তারপরে অ্যাড পার্সনে ক্লিক করবেন। ওখান থেকে আপনি নতুন আরেকজন অ্যাড করতে পারবেন। আগের মতো প্লাস অ্যাড বাটনটা আমি পাইনি, তাই একটু ঘাবড়ে গেছিলাম। অনেকে এরকম ঘাবড়ে যান, যার কারণে ভিডিওটা শেয়ার করার চিন্তা করলাম। ঠিক আছে, আপনি এখান থেকে নাম নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে নিতে পারবেন। আপনি যা ইচ্ছা তাই দিয়ে নেবেন। আর এখানে তারপরে আপনি ওই টিকমার্কটা দিয়ে নেবেন, নিচের টিকমার্কটা অবশ্যই দিয়ে নেবেন। আমি একটা নাম লিখে নিচ্ছি, আমি যার নামে ব্রাউজারটা খুলবো। আর এই টিকমার্কটার কথা বলছিলাম, এটা অবশ্যই দিয়ে নেবেন, তারপরে অ্যাড করবেন। তা না হলে কিন্তু আমার উইন্ডোর উপরে এটা থাকবে না, ওটা হচ্ছে ডেস্কটপ শর্টকাট, ওটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ক্রমটা তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো এখানে ক্রোম ব্রাউজার। এরপর আপনি জিমেইলে চলে যাবেন। জিমেইলে জিমেইলে গিয়ে সেখান থেকে আপনি যদি নতুন করে খুলতে চান তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমার তো অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলাম। আমি সাইন ইনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইমেল অথবা ফোন নাম্বারটা দিয়ে দেবেন, যে ইমেলটা আপনি এখানে লগ ইন করতে চান, কিংবা ফোন নাম্বার। আমি অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে নেব, কারণ আমি জিমেল মুখস্থ রাখতে পারি না। তারপরে নেক্সট করব। নেক্সট করে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরই এটা হয়ে যাবে। আমার পাসওয়ার্ডটা রং ছিল, সরি। আবার দিয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরে ওয়েট করেন। এই বিষয়টা আমি যখন ঢুকছিলাম তখন আমি ভাবছি যে কিভাবে আমি নেব, তখন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে পেয়ে গেলাম। হয়তোবা এটা আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না, যদি এই ভিডিওটা আপনারা দেখে ফেলেন। তাহলে আপনি চাইলে সেভ করে রাখবেন, না হলে নাই, সেটা আপনার ইচ্ছা। এখন আপনার নাম্বারে কোডটি চলে যাবে। আমি এটা ইংলিশ করে নিই, বাংলাটা একটু প্রবলেম হয় তাই। এখান থেকে আমি যে কোডটা পাবো সেই কোডটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাক আমাদের কোডটা কি আছে। হ্যাঁ, আমি কোডটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার এটা 2 স্টেপ ভেরিফিকেশন করা, তাই কোড আসছে। আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন জিমেলগুলো, এটা জিমেলের সেফটি। চলে আসলাম আমাদের জিমেইলে। তার মানে আমাদেরটা ফুল সেট আপ হয়ে গেছে। এভাবে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তখন এভাবে করেই আপনারা একটা মানে খুলে নিতে পারেন আর কি। অনেক সময় আমাদের হয় না, একটা ব্রাউজার আমাদের হয় না, আরও অনেকগুলো ব্রাউজার দরকার প্র্যাকটিস বা কোনো কিছু করার জন্য, সেই সময় আমরা এরকমভাবে খুলে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনি কিন্তু টার্ন অন সাইন ইন এটা এটা করে নেবেন অবশ্যই, ইয়েস আই এম ইন। তাহলে আপনার জিমেইলে সবটা চলে আসবে। আমার কিন্তু এতক্ষণ কিছু ছিল না বারে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার বারে সব কিছু চলে আসলো। আপনি যদি এটা ডিফল্ট দেন তাহলে কিন্তু আপনার নতুন করে প্রত্যেকটার পাসওয়ার্ডই অ্যাড করতে হবে, সেজন্য আপনি কখনো ডিফল্টটা দেবেন না। ওটা অবশ্যই সাইন ইন করে নেবেন, করে নিয়ে ওটা 1 করে দিবেন। তাহলেই আপনি দেখতে পাবেন যে আপনার এটা আগে যা কিছু আপনার অ্যাড ছিল সবগুলো চলে আসবে। ঠিক আছে, এভাবে করেই কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারি। ঠিক আছে, আপনাদের অনেকেরই প্রয়োজন হয় অনেক সময় অনেকগুলো অ্যাকাউন্টের জিমেইলের, সেই সময় আমরা কিভাবে খুলে নিতে পারি সেইটা দেখালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।